সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতের ব্যবহৃত C-130J সামরিক কার্গো বিমান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভিডিওটিতে একটি কার্গো বিমানকে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হতে দেখা যায় বলে দাবি করা হয়। তবে এই ভিডিও প্রকাশের পর পুরো এশিয়া জুড়েই সামরিক পরিবহন বিমান নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বাংলাদেশে সবথেকে বেশি আলোচনা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই বিমান কেনা নিয়ে বাংলাদেশের সাথে বেশ বড়সড় চুক্তির কথা উঠে এসেছে। ভারত বহু বছর ধরেই তাদের মিলিটারিতে C-130J বিমান ব্যবহার করে আসছে। এই বিমানটি মূলত একটি আধুনিক ট্যাকটিক্যাল সামরিক পরিবহন বিমান। C-130 বিমানের অন্যতম বড় সুবিধা হলো এটি অপেক্ষাকৃত ছোট রানওয়ে থেকে উঠতেও পারে এবং অবতরণও করতে পারে। ভারতীয় বিমান বাহিনী বহু বছর ধরে সীমান্ত এলাকায় সেনা ও সরঞ্জাম পরিবহনের কাজে এই বিমান ব্যবহার করে আসছে। এই ধরনের বিমান প্রায় 20 থেকে 21 টন পর্যন্ত মালামাল বহন করতে সক্ষম। এছাড়া এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 650 থেকে 670 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে কয়েকটি C-130 বিমান ব্যবহার করছে। তবে সাম্প্রতিক ভাইরাল ভিডিও এবং বিভিন্ন আন্তর্জাতিক আলোচনার কারণে নতুন করে এই ধরনের বিমান কেনা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও এই বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। চীনের তৈরি Y9 সামরিক কার্গো বিমান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চীন তাদের এই মিলিটারি কার্গো বিমান এশিয়ায় বিক্রির ঘোষণা দিয়েছে। চীনের এই বিমানটি একসঙ্গে প্রায় 25 থেকে 30 টন পর্যন্ত মালামাল বহন করতে সক্ষম। Y9 বিমানের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এটি বিপুল সংখ্যক সেনা সদস্য বহন করতে পারে। বিভিন্ন তথ্য অনুযায়ী এতে 100 থেকে 106 জন প্যারাট্রুপার পরিবহন করা সম্ভব। এই বিমানে 4টি টার্বোপ্রপ ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 600 কিলোমিটারের কাছাকাছি পৌঁছাতে পারে। দীর্ঘ দূরত্ব অতিক্রমের পাশাপাশি এটি বিভিন্ন ধরনের মিশনে ব্যবহার করা হয়ে থাকে। মূল ব্যাপারটা হলো ভারত আর তাদের মিলিটারি সরঞ্জাম বিশ্ববাজারে বিক্রির বিষয়ে যখন কোনো বড় পদক্ষেপ নিয়ে থাকে তখনই বিভিন্ন ধরনের আলোচনা সামনে আসতেই থাকে। এর আগেও দুবাই এয়ার শোতে তাদের অত্যাধুনিক ফাইটার জেট তেজাস দুর্ঘটনার শিকার হয় এবং এরপর এই যুদ্ধবিমানের আন্তর্জাতিক বাজার নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে থাকে। এরপর এই কার্গো বিমানের বিষয়টি সামনে আসার পর একই প্রশ্ন আবার উঠতে শুরু করেছে। তবে বাংলাদেশ যদি সত্যি চীনের এই অত্যাধুনিক কার্গো বিমান কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে তাহলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় বড়সড় পরিবর্তন আসতে পারে। এদিকে ভারতে বিষয়টি নিয়ে আলোচনাও কম হচ্ছে না। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে নরেন্দ্র মোদীকে বেশ কয়েকটি ব্রিফিং দিতে দেখা গেছে। সেখানে দেশীয় প্রযুক্তিকে আরও উন্নত করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে এবং যে ঘটনার কথা বলা হয়েছে তার যথাযথ কারণ খুঁটিয়ে দেখার ব্যাপারও উল্লেখ করেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে থাকা কার্গো বিমানগুলোকে আরও আধুনিক মডিফাই করা কিংবা অত্যাধুনিক নতুন প্রযুক্তি সংযুক্ত করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে বলেও জানানো হয়েছে। এখন দেখার পালা বাংলাদেশের পক্ষ থেকে চীনের সাথে কোনো প্রকার সামরিক বৈঠক হয় কিনা এবং সেই বৈঠকে বাংলাদেশ ও চীনের সামরিক সহযোগিতা কতদূর যায়।